আপনারা ভালো করে লক্ষ্য করে শুনুন। রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে 1000 বছরে যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন। ভিডিওটি আপনারা শুনলেন। এই ভিডিওর মধ্যে কয়েকজন টুপি, পাঞ্জাবি, দাড়িওয়ালা, এমনকি পাগড়িও মাথায় আছে এই আলেমগণ হিন্দুদের সাথে রাজনৈতিক বৈঠক করছে। এক পর্যায়ে একজন আলেম আলোচনা করতেছেন, আপনারা ভিডিওটি শুনলেন, যে আমাদের নবী বলেছে অসংখ্য নবী রাসূল আমার পূর্বে দুনিয়ার জমিনে এসেছেন, প্রায় 1,24,000 মতান্তরে 2,24,000, আরেকটা মত আছে 3,24,000। এই সূত্রে বলা যায় রামকৃষ্ণ তারা নবী হতেও পারে, নাও হতে পারে। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন আলিম কত জাহালাতপূর্ণ কথা বলতে পারে, কি পরিমাণ অজ্ঞতা থাকলে এইরকম বাজে কথা, কুফরি কথা বলতে পারে। এবার আসুন, রামকৃষ্ণ দুইজন না একজন, এবং রামকৃষ্ণের পুরা পরিচয় আমরা আপনাদের সামনে আমি তুলে ধরব। তারপরে আপনারা চিন্তা করবেন যে ওনার কথাটা কতটুকুন বাজে হয়েছে। এক নম্বরে হাদিসটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী দুনিয়ায় আসবে না। এটা হচ্ছে এখন থেকে 1450 বছর পূর্বে প্রিয় নবীজির নূরানি জবানের বাণী মুবারক, হাদিসে মুবারাকা। হাদিসের অর্থটা আপনাদেরকে বললাম। তো এবার আসেন, নবীজি দুনিয়ায় আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, আর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 630 অথবা 33 খ্রিস্টাব্দে, আর হিজরি হিসাব করলে 10 হিজরিতে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এবার খ্রিস্টাব্দের হিসাবটা ধরেন, 630 অথবা 33 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে নবীজি বিদায় হয়েছেন, আর 570 খ্রিস্টাব্দে নবীজির জন্ম মোবারক হয়েছেন। 630 অথবা 33 খ্রিস্টাব্দ আপনারা মনে রাখবেন, তাহলে আন্দাজ করা যাবে। এবার আসুন, রামকৃষ্ণ সম্পর্কে ওনারা বললেন নবী হতেও পারেন, নাও হতে পারেন, নবীও হতে পারে। হিন্দুদেরকে পামপট্টি দিতে গিয়া এই কথা বলেন। তা আমার কথা হচ্ছে, আপনি তো ইতিহাসটা জানবেন, কৃষ্ণের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, বয়স কত ছিল, এগুলো জানা উচিত নয়? কথা বলার পূর্বে তো অবশ্যই বিষয়গুলো অনুধাবন করে তারপরে মানুষের কাছে বলতে হবে, তাই না? এবার আসুন, আমরা রামকৃষ্ণর সংক্ষিপ্তভাবে তার জন্ম, মৃত্যু, বাড়ি কোথায়, কত বছর বেঁচে ছিলেন, তার মায়ের নাম কি, বাবার নাম কি, তার আসল নাম কি, আর রাম কি একজন, কৃষ্ণ আরেকজন, নাকি রামকৃষ্ণ দুইজন মিলিয়ে একজন, এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করছি। আমি আপনাদের সামনে আরেকটি কথা বলি, আমার অনেক হিতাকাঙ্ক্ষী লোকেরা বলে যে আমি গরম করে প্রতিবাদ করি নাই। একটা কথা মনে রাখবেন, কথা গরম করে বললেই কিন্তু সত্য হয়ে যায় না। সত্য কথা আস্তে বললেও সত্য, আর মিথ্যা কথা গরম করে বললেও কিন্তু মিথ্যাই। এই জন্য আমার ইচ্ছা থাকে মানুষের হেদায়ত, যার কারণে মানুষকে কটু ভাষায় কথা বলতে চায় না, দরকারও মনে করি না, আমি দালিলিকভাবেই প্রতিবাদ করি। এবার আসুন, রাম কৃষ্ণের পরিচয় আমরা জানব। রামকৃষ্ণের আসল নাম ছিল রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায়। রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায়, এ হচ্ছে তার আসল নেম। তারপরে যেই নামে তাকে সারা দুনিয়া চিনত, ওই পরিচিত নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। এটা হচ্ছে তার পরিচিত নাম, যেই নামে মানুষ তাকে চেনে। আর রাম কৃষ্ণ কি দুইজন না একজনই? রামকৃষ্ণ দুইজন নয়, একজনই।
এবার আসুন ওনার জন্ম। ওনার জন্ম হয়েছে 18 ফেব্রুয়ারি 1836 সালে খ্রিস্টাব্দে, ইংরেজি। ওনার মৃত্যু হয়েছে 16 আগস্ট 1886 ইংরেজি। তাহলে হিসাব করলে বোঝা যায় তার মোট মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 50। তো ওনার জন্ম হয়েছে 1836, এন্তেকাল হয়েছে 1886। টোটাল তার হায়াত ছিল 50 বছর। এবার আসুন 1836 সালে তার জন্ম, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে বা 33 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো হাদিসটা তো নবীজি জীবদ্দশায় বলেছেন। তা আমি ধরলাম 630 খ্রিস্টাব্দ, আর এখানে 1836। চিন্তা করা যায় প্রায় 1200 বছর পর ওনার জন্ম হয়েছে। এখানে যদি 600, ওখানে 30 খ্রিস্টাব্দ, এখানে হচ্ছে 1836 খ্রিস্টাব্দ। 300 কত হয়? 18 হয়। তো নবীজি এন্তেকাল করার পরে আরও 1200 বছর পরে ওনার জন্ম হয়েছে। 1201 বছর পরে জন্ম হয়েছে। আর নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় নবীজি বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা হচ্ছে হাদিস। আর যেই লোকটার জন্মই হয়েছে 1836 খ্রিস্টাব্দে, আর নবীজি বললেন আমার পরে কোনো নবী আসবে না 630 খ্রিস্টাব্দের পূর্বে। তো একটা আলেম মানুষ কি পরিমাণ জাহেল হলে যে নবীজি বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না, এই কথা বলার 1200 বছর পরে জন্ম নিয়েছে, ওই লোক নবী হতে পারে, আবার নাও হতে পারে। এতটুক ডাউট নিয়া ইসলামিক কথা যদি কেউ ভুলেও ভাবে যে রামকৃষ্ণ নবী হতে পারে, সে তো চিরস্থায়ী কাফের। তো আলেমকে আমি বলবো যে আপনি আলেম নাম দিয়েছেন, টুপি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, আপনার নামটা আমার জানা নেই, আপনার ফেসটা আমার চিনা। তো যারা তার নামটা জানেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টস বক্সে উল্লেখ করবেন। নামটা আমি ভুলে গেছি, ফেসটা চিনা। এবার আসুন কোরআনুল কারিমে 33 নং সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে খাতামুন নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো আয়াতটা বলি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাবা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাবা নয়, মুহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এবং শেষ নবী। আল্লাহ তাআলাও বললেন 1450 বছর পূর্বেই নবীর কাছে যে নবীজি শেষ নবী। তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতটাও ওনার জানা নাই, রাসূলের হাদিসখানাও ওনার জানা নাই। উনি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আরও 1200 বছর পরে যার জন্ম হয়েছে, মাত্র 50 বছর হায়াত পেয়েছে, 1836 খ্রিস্টাব্দে যার জন্ম হয়েছে, 1886 খ্রিস্টাব্দে যার মৃত্যু হয়েছে, এই লোক রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ, পুরো নামটা হচ্ছে পরমহংস দেব। তো ওনাকে কীভাবে নবী বলা যেতে পারে? আপনারা যারা বয়ানটা আমার শুনছেন, আপনারা মিলাবেন। আপনারা আলোচনা যখন শুনবেন, আলেমদের কথা শুনবেন। টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে আলেম মনে করবেন না। আলেম শব্দের অর্থ জ্ঞানী। জ্ঞানীদের কথার মধ্যে এইরকম সন্দেহ সুযোগ কথা থাকবে না। এরা যখন কথা বলে কনফিডেন্সের সাথে কথা বলবে। কোরআনের আয়াতে বলে নবীজি শেষ নবী, আমাদের নবী, আমাদের পরে নবী আসবে না। তো নবীজি এন্তেকালের 1200 বছর পরে ওনার জন্ম হয়েছে, উনি কীভাবে নবী হয়? এও আবার হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের তো অস্তিত্বই নেই। যদি আপনারা হিন্দু ধর্মের অস্তিত্ব বা এর ইতিহাস জানতে চান, এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা মন্তব্য করবেন। তাহলে আপনাদের কমেন্টের উপরে তো আপনাদের কমেন্টের দিকে লক্ষ্য করে আমি ইনশাল্লাহ হিন্দু ধর্মের ইতিহাস, হিন্দু ধর্ম তো আসলে কোনো ধর্মই নাই, পুরো ইতিহাস নিয়ে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। এবার আসুন তার রামকৃষ্ণর বাড়িটা জেনে নেই।
রামকৃষ্ণর বাবার নাম হচ্ছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। রামকৃষ্ণর মায়ের নাম হচ্ছে চন্দ্রমণি দেবী। তার গ্রাম হচ্ছে কামারপুকুর, তার থানা হচ্ছে গুঘাট, তার জেলা হচ্ছে হুগলি, তার রাষ্ট্র মানে দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। এই হচ্ছে তার গ্রাম, ঠিকানা, জেলা, উপজেলা, রাষ্ট্র, তার মায়ের নাম, বাবার নাম, তার নিজের নাম, তার জন্ম এবং তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার ইতিহাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চিৎকার করে কথা বললেই সত্য কথা মিথ্যা হয় না, মিথ্যা কথা সত্য হয়ে যায় না। সত্য কথা আস্তে বললেও সত্য, জোরে বললেও সত্য। এই জন্য আমরা যেন সত্য সন্ধানী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।